সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সোমবারের ভ্লগটা আমি সকাল ঠিক নয়, এখন 11টা বাজে, এইরকম টাইম থেকেই শুরু করলাম। আজকে আর ছাদ থেকে ভ্লগ শুরু করিনি, কারণ ছাদে সেভাবে আমি যাইও নি, আর বারান্দা থেকে আর ভিডিওটা করলে পরে গ্রিলে আটকে যায়, ছবিটা ভালো ওঠে না, সেই জন্য বারান্দা থেকে ভিডিও করি না। বারান্দায় যাই কিন্তু ভিডিওটা করা হয় না। ছাদে গিয়েছিলাম, এই কাপড়গুলো কাচতে গিয়েছিলাম ছাদে, কিন্তু ছাদে গিয়ে ভিডিও করিনি, কারণ ভিডিও করে দেওয়ার কেউ ছিল না। আমি আর মা দুজনে মিলে ছাদে গেলাম। গিয়ে এই যে কাপড়গুলো দেখছো, এগুলো আমি করিমপুরে ননদের বাড়ি ওখানে নিয়ে গিয়েছিলাম, শাড়িগুলো সব পরেছিলাম। কিন্তু এই কদিন ধরে এত ঝামেলার মধ্যে ছিলাম, বিয়ে নিয়ে বা এটা ওটা বিভিন্ন কাজ নিয়ে, বিয়েটা নিয়েই পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই কারণে এগুলো আর কেচে তোলা হয়নি। তা আমি ভাবলাম যে এবার ফাঁকা হলো, বিয়ে শেষ হলো, এবার শাড়িগুলো আমি কেচে দিয়ে তুলে ফেলি। তা এই কদিন ধরে মানে বিয়ে হয়ে যাওয়ার পরও বাড়িতে স্থিরভাবে সেভাবে দাঁড়াতে পারিনি, সেই কারণে শাড়িগুলো কাচাও হয়নি বা তোলাও হয়নি। তা আজকে কেচে ছাদে মেলে দিয়েছিলাম। তবে আজকে সোমবার সকাল থেকে অতটা মেঘলা ছিল না, সারাদিন বেশ ভালো রোদ ছিল, কিন্তু দুপুরের পর থেকে এই 3টে সাড়ে 3টে এরকম টাইম থেকে পুরো মেঘলা হয়ে গেল, মনে হলো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা হয়নি। তবে সকাল থেকে রোদ ছিল, মোটামুটি রোদ ছিল, তবে একদম যে ভীষণ তাপ ছিল রোদের তা ছিল না। তবে যা ছিল তাতে কাপড় চোপড় শুকিয়ে গেছে, সব কাপড়গুলো শুকিয়ে গেছে। যেগুলো মোটামুটি আমি নিয়ে গিয়েছিলাম সেগুলো মোটামুটি কেচে দেওয়া হলো, যেগুলো হাতে কাচার আর কি, এগুলো মেশিনে দেবো না বলে এগুলো আমি হাতেই কলে কেচে ছাদে নিয়ে গিয়ে কেচে দিলাম। আর যেগুলো মেশিনে দেবো সেগুলো আলাদা করে রেখে দিলাম, ওগুলো আবার মেশিনে দিয়ে কাচা হবে। তাই যেহেতু কাঁচা হয়ে গেছে, শুকিয়েও গেছে, তা আমি দেখলাম শুধু ফেলে রেখে তো লাভ নেই, ফেলে রাখবো বা আমাকেই তো ভাঁজ করতে হবে, তাই ফেলে না রেখে ভাঁজ করে রেখে দিই, জায়গাটা কম লাগবে, তাই ভাঁজ করে তুলে ফেললাম। তারপরে এই যে এগুলো সমস্ত কিছু ভাঁজ করে নেওয়ার পরে আরও অন্যান্য যে সমস্ত কাজ ছিল সেগুলো করে নিয়েছিলাম। সেই কাজগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তার কারণ প্রচুর বড় ভিডিও হয়ে যাবে, এত বড় ভিডিও দেওয়া যাবে না। তাও তো আমার ভ্লগ সবসময় বড়ই হয়, এমনিতেও 20 মিনিটের ওপর হয়ে গেছে ভ্লগটা, সেই কারণে আমি আর অন্য কোনো কাজ শেয়ার করতে পারিনি। আর আজকে আমি স্নানও করিনি, দেখতেই পাচ্ছ সকালে জামা কাপড় ছেড়ে নিয়েছিলাম, কিন্তু স্নানটা আমি করিনি আজকে। আমার মানে ঠান্ডাটা একটু লেগেছে, ঠান্ডা লেগেছে বলতে মানে ওয়েদারটাও ঠিক ছিল না, আর আমি যে সময় স্নান করব ভাবলাম একটু বেলাও হয়ে গেল, আমি দেখলাম এত বেলায় এই ওয়েদারে আর স্নান করব না। তবে সকাল থেকে কিন্তু ভালো রোদ ছিল, সেই কারণে আর স্নান করলাম না। এগুলো ভাঁজ করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। এগুলো করার পরে অন্যান্য যা কাজ ছিল রান্নাঘরে টুকটাক কাজ, সেগুলো সেরে নিয়ে রেস্ট নিলাম। তারপরে রান্নাঘরের যে সমস্ত টামালগুলো ছিল সেগুলোও কেচে দিয়েছি, সেগুলোও মেলা হয়ে গেছে, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, যেগুলো মেলে দিয়েছি পরে শেয়ার করে দেবো সময় থাকলে, যদি মানে পারি সুযোগ, পরের ব্লগে হয়তো দেখতে পাবে যে ওগুলো মেলা আছে, মেলে দিয়েছি। আর যেহেতু ভয়েসটা আমি অনেকটা দেরিতে দিচ্ছি, সেই জন্য বললাম যে ওগুলো কেচে ওগুলোও মেলে দেওয়া হয়েছে। আর যেগুলো টিস্যু যেগুলো পাতা থাকে গ্যাসের ওভেনের ওপর, সেটা কাঁচা হয়নি, ওটাও ভাবলাম কেচে দেব, কিন্তু যে সার্ফে কাঁচা হয় যে সার্ফটা, সেই সার্ফটা ঘরে নেই। যেহেতু সেই সার্ফটা নেই, সেই কারণে গরম জল করে আর আমি ওই সার্ফ দিয়ে কাচলাম না, কারণ টিস্যুগুলো আমি হাতেই কাচি, ওগুলো মেশিনে দেওয়া হয় না, কারণ টিস্যুগুলো মেশিনে দিলে পরে ওর আর কিছু থাকবে না, ও একবারে শেষ হয়ে যাবে। আর এই শাড়িগুলো এখন ভাঁজ করে নিলাম, এগুলোকেও আবার ঠিক জায়গা মতো গুছিয়ে নিতে হবে। বিয়েবাড়ির যে শাড়িগুলো ছিল, শাড়ি ব্লাউজ ছায়া যেগুলো ছিল, সেগুলো সমস্ত মোটামুটি গোছানো হয়ে আছে, কিন্তু সেগুলোকে জায়গা মতো রেখে তারপর আলমারিতে রাখা, সেগুলো হয়ে ওঠেনি। আর ব্লাউজগুলো প্রত্যেকটা শাড়ির সঙ্গেই আমি রাখি, এটা আমার মানে প্রথম থেকে এটা আমার অভ্যাস, যাতে শাড়ি পরার সময় আমাকে ব্লাউজ খুঁজে বেড়াতে না হয়। আর সায়াগুলো আমার একটা আলাদা ব্যাগের মধ্যেই থাকে, যাতে সায়াগুলোকেও আমাকে আলাদা করে খুঁজে বের করতে না হয়, একটা ব্যাগ বের করলে সমস্ত সায়া বের করে ফেলি।
এই দেখো এখানে ভাঁজ করছি আর ওখানে মাসি ঘর মুছছে, আমাকে বলছে সরো এই জায়গাটা মুছবো। আমি বললাম তুমি একটুখানি দাঁড়াও, আমি ব্লাউজগুলো ভাঁজ করে নিই, তারপরে তুমি এই জায়গাটা মুছো, কারণ ওখানে ভিডিও চলছে, অসুবিধে হয়ে যাবে। ট্রাইপড সরাবো, আবার রাখবো, আবার তুলবো, একটা সেট হয়ে গেলে সেই সেটিংটা সরালে আবার সেট করতে খুব অসুবিধে হয়ে যায়। সেই জন্য বললাম, তা বলো ঠিক আছে তুমি করে নাও, তারপরে আমি করছি, মুছছি ঘর। তাই বলে আবার একটু বসলো, আমি তারপরে এগুলো করে নিলাম। এরপরে আমি চলে আসলাম বিছানা গুছাতে। বিছানাটা অনেকটা দেরিতেই আজকে গোছাচ্ছি, সবাই বুবাই অফিসে বেরিয়ে গেছে। আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে তারপরে বিছানা গুছাতে লাগলাম। বিছানাটা অনেকটা দেরিতে, এখন 12:30 বাজে, এখন আমি বিছানা গুছাতে শুরু করেছি, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে। মানে ঘরে ঢুকেইনি, বাইরেই ছিলাম, বাইরেই ওই সমস্ত কাজগুলো করতে করতে ঘরে আসা আর হয়ে ওঠেনি, সেই কারণে বিছানাটা গোছানো আজকে অনেক দেরি। আর এখনও অতটা ঠান্ডা পড়েনি যে বড় মোটা কম্বলগুলো বের করতে হবে, সেরকম ধরনের ঠান্ডা এখনও পড়েনি, এই পাতলা কম্বলেই হয়ে যাচ্ছে। আর আমার তো গরমটা একটু বেশিই লাগে, কারণ এখনও আমার মানে ফ্যান চালাতে হচ্ছে, আমাকে সবাইকে চালাতে হচ্ছে না, বুবাইরা ফ্যান চালাচ্ছে না, কিন্তু আমার গরমটা একটু বেশি লাগে, সেই কারণে ফ্যান চালাতে হচ্ছে। বুবাইয়ের বাবা মাঝে মাঝে বিরক্ত হয়ে যাচ্ছে যে ফ্যান চালানোর জন্যে, কিন্তু কিছু করার নেই, আমার অতিরিক্ত গরম লাগে। মানে রাতে ফ্যান না চালালে ঘুম আসে না। আমি বলি যে আমি ঘুমিয়ে যাব, তারপরে ফ্যানটা অফ করে দিও, কিন্তু ও বলে যে তুমি ঘুমিয়ে যাবে আর আমি জেগে বসে থাকবো, আমিও তো ঘুমিয়ে যাব, তাহলে ফ্যানটা অফ করবে কে? এই করতে করতে ফ্যানটা চলতেই থাকে। ভোরের দিকে উঠে, তখন ভোরের দিকে যদি ওঠা হয় তাহলে বাইরে বেরোনো হয়, তাহলে মানে ফ্যান অফ হয়, আর যদি ভোরের দিকে ওঠা না হয় তাহলে ওই 7টা 7:30 পর্যন্ত ফ্যান চলতেই থাকে। আর ঘুম থেকে ওঠা যেদিন ছুটির দিন সেদিন তো দেরিতেই উঠি, কাজে যত দেরিতে উঠি তত দেরি পর্যন্ত ফ্যান চলে, আর যেদিন একটু সকাল সকাল উঠি সেদিন সকাল সকালই ফ্যানটা অফ হয়। কিন্তু ফ্যান অফ হলেই আমার ঘুম ভেঙে যায়, কি করব, আমার কিছু করার নাই। সেই কারণে আবার একা ঘরে শুতেও পারি না, এটাও মুশকিল যে একা অন্য ঘরে শুয়ে থাকলাম, ফ্যান চালিয়ে শুলাম, তোমরা ফ্যান অফ করে শো, সেটাও শুতে পারি না, ভয় লাগে। জানি না, ভয় লাগার কোনো কারণ নাই এরকম বাড়িতে, কিন্তু তবুও আমার মনে হয় যেন একা একা সারা রাত শুয়ে থাকবো কিরকম একটা লাগে। তা যেটা অভ্যাস আর কি, বহুদিন ধরে অভ্যাস, কোনো দিন এইভাবে শুইনি একা, সেই কারণেই হয়তো সেই অভ্যাসটা মানে করতে পারি না। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরে যে সমস্ত জামা কাপড়গুলো আরও আছে, যেগুলো আর কি মানে গোছাতে হবে, সেগুলো গুছিয়ে নিই। আলনাটাও গোছানো হয়নি, আলনাটা প্রায়ই কিন্তু গোছানো হয়, কিন্তু আলনাটা প্রায় গোছানো হলেও আলনা নোংরা হয়ে যায়। আর এখন শীতের সময়, মানে ঠান্ডা পড়ছে, টুকটাক কিছু না কিছু গায়ে দিচ্ছেই, আমি গায়ে দিইনি এখনও পর্যন্ত, এখনও আমার চাদর বা কিছু লাগেনি, ওদের লাগে, তা সেটা ভাঁজ করা হয়, সেগুলো ভাঁজ করে রাখতে হয়। এখনও শীতের পোশাক আমাদের বেরোয়নি, শুধু বুবাইয়ের বাবা স্কুলে যায় বলে, মানে অনেকটা সকালে যায়, ভোর 4টের সময় যেতে হয়, ও স্কুলে যায় বলে ওর কিছু শীতের পোশাক বেরিয়েছে, কিন্তু আমার এখনও শীতের কোনো পোশাক বেরোয়নি। কবে বেরোবে জানি না, হয়তো আর কিছুদিন পর, ডিসেম্বরের শেষের দিকে গিয়ে বের করব। আমার ওই রকমই, আমার একটু কমই লাগে। আর এদিকে ঠান্ডাটা খুব যে বেশি আছে তা নেই, ঠান্ডাটা অনেকটা কম, একদমই প্রায় কম। আমার মাকেও দেখছি বেশি কিছু গায়ে দিচ্ছে না, একটা চাদরও গায়ে দিচ্ছে না, বলছে ঠান্ডা লাগছে না, কাশিমবাজারে যাব, সেখানে গেলে ঠান্ডা লাগবে তখন গায়ে দেবো। কাশিমবাজারে বেশ ঠান্ডা পড়েছে, ভালো ঠান্ডা। আজকে মা ফোন করেছিল ওখানে, ওরা বলছে যে ভীষণ ঠান্ডা, তা আমার অতটা ঠান্ডা লাগছে না। আর এই দেখো, এই নাইটিটা নতুন নাইটি, কালকে জন্মদিন ছিল, এই নাইটিটা পরে আমি ভাতটা খেয়েছি। মেঘা বললো যে নতুন একটা কিছু থাকলে পরো, তাই নাইটিটাই ছিল নতুন, তো এটাই পরে নিলাম। তাই এটা পরে ভাত খেয়েছি, মানে এটা ছেড়ে রেখে দিলাম, এটা আর মানে ধুলাম না, যে ছেড়ে ভাঁজ করে রেখে দিলাম। এটা আবার অন্য কোনো দিন পরবো, তারপরে কাচবো, দুদিন না পরে তো, একদিন না পরে তো কাচা যাবে না, ফালতু কেচে কী করবে, একটুখানি সময়ের জন্য পরেছিলাম। তো এইগুলো কিছুই ভাঁজ হয়েছিল না, সবই ওই রকম রেখে দিয়েছিলাম। একটার পর একটা জিনিস দেখো ভর্তি হয়ে আছে, চেয়ার দুটো তো ভর্তি। আমার ধারণা এই টাইমে, এই শীতের সময়ে প্রত্যেকেরই হয়তো এরকম একটা চেয়ার থাকে, যে চেয়ারে মানে বেশিরভাগ, প্রত্যেকের বলবো না, বেশিরভাগেরই হয়তো এরকম ধরনের একটা চেয়ার থাকে, যে চেয়ারে এরকমভাবে শীতের পোশাকগুলো ভাঁজ করা থাকে, যেটা আমার অনেক আগেও থাকতো, করিমপুরে থাকতো,
বহরমপুরে থাকতে, কৃষ্ণনগরে থাকতে যেখানেই ছিলাম সেখানেই একটা এরকম এক্সট্রা চেয়ার ছিল, যে চেয়ারে আমি শীতের পোশাকগুলোকে এইভাবে ভাঁজ করে রাখতাম। কারণ এগুলো ভেতরে রেখে তো কোনো লাভ নেই, এক্ষুনি ভেতরে রাখবো, আবার এক্ষুনি যখন দরকার হবে তক্ষুনি মানে সঙ্গে সঙ্গে আবার নিয়ে গায়ে দেবে। সেই কারণে এগুলো ভেতরে রেখে কোনো লাভ নেই, যতবার ভেতরে রাখবো ততবার ভেতর থেকে বাইরে আনতে হবে, বের করতে হবে, বাইরে বার করে আবার সেগুলো গায়ে দেওয়া, আবার খোলা, আবার ভাঁজ করা। সেই জন্য বাইরে চেয়ারে রাখলে একটা সুবিধা হয়, যে নেবে গায়ে দেবে তার ক্ষেত্রেও যেমন সুবিধে, আবার যে রাখবে তার ক্ষেত্রেও তেমন সুবিধা, দুই দিক থেকেই দুজনেরই সমান সুবিধা। সেই কারণে বাইরে রাখাটাই আমার মনে হয় ভালো। আর আমার মনে হয় মানে বেশিরভাগ মানুষেরই এরকম একটা করে থাকে চেয়ার এই শীতের সময়। তা সেই কারণে এগুলো বাইরেই ছিল অনেক দিন ধরে, অনেক দিন নয়, এই একদিন দুদিন যদি না করা হয় তাহলেই এরকম জমে যায়। তা চেয়ার ভর্তি হয়েছিল, এগুলো সব ভাঁজ করে ঠিক করে ফেললাম। আর বাকি যা কাপড় চোপড় আছে, তোমাদের এর আগের দিন বলেছিলাম যে এগুলো সমস্ত সেট করে আলমারিতে রাখবো, কিন্তু সেই পরিস্থিতিটা হয়ে ওঠেনি, মানে আলমারিতে রাখা হয়ে ওঠেনি, কারণ সবগুলো সেভাবে ভাঁজ করা হয়েছে কিন্তু সেট করা হয়নি যে কোনটার সঙ্গে কোনটা সেট করব। ব্লাউজ টাউজগুলো সমস্ত শাড়িগুলো ভাঁজ করে রেখেছিলাম, কিন্তু কোনটার সঙ্গে কোনটা যে সেট করে রাখবো সেটা ঠিকঠাকভাবে করা হয়ে ওঠেনি, সেই কারণে রাখা হয়নি। তা আজকে ইচ্ছে আছে সেগুলো সমস্ত ভাঁজ করে রাখবো। তা দেখতে পাবে তোমরা আমি ওগুলো ভাঁজ করে রাখছি। তবে আমার কিছু ওই আলমারিতে রাখার জন্য আরও কিছু ব্যাগের দরকার, কিছু ব্যাগ মানে কম হচ্ছে আর কি, যে বেশ কিছু ছোট ছোট জিনিস যেগুলো, সেই জিনিসগুলো যে ব্যাগে রাখবো সেই ব্যাগগুলো অনেকটা কম। আর শাড়ি আস্তে আস্তে বেড়েছে কটা, সেই যে শাড়িগুলো বেড়েছে সেই শাড়িগুলো ভালো সিল্ক শাড়ি যেগুলো বেড়েছে সেই শাড়িগুলো রাখার মতন জায়গা খুব কম আছে। সেই কারণে আমি ভেবে নিয়েছি যে এবার বড় বাজারে গেলে, এর আগে বড় বাজারে গেলাম, গিয়ে দেখলাম, দেখে শুনে আমি কিন্তু নিলাম না। তা এবার আমি ভেবেছি বড় বাজারে যাব, গিয়ে দেখে শুনে আমি 5-6টা মতন নিতে হবে, একদম কম নিলে হবে না, বেশ কিছু নিতে হবে। কারণ শাড়িগুলো এমনভাবে চেপে চেপে রাখা হচ্ছে, শাড়িগুলো কেমন কুচরি মুচরি হয়ে যাচ্ছে। সেই কারণে অত কুচরি মুচরি করে যদি শাড়ি রাখা হয় তাহলে ভালো শাড়ি অত কুচরি মুচরি হয়ে গেলে পরে তো আর সেটা ভেঙে পরতে গেলে একটা মানে দাগ হয়ে থাকবে। সেই কারণে ইচ্ছে আছে যে আর কিছু ব্যাগ কিনে, যাতে শাড়িগুলো কুচরি না হয়, মানে জড়ো জড়ো না হয়। সেই কারণে ওই একটু হালকা করে রাখতে হবে। এই যে ব্যাগগুলো আছে তাতে জায়গা হচ্ছে না, একদম ছোট আর কম আর ভর্তি হয়ে গেছে। তা আমি এবার ভেবেছি এবার বড় বাজারে গেলে ওই ব্যাগগুলো কিছু নিয়ে আসব। আর এদিকে তো ট্রেড ফেয়ার শুরু হয়ে গিয়েছে, যেটা ছোট যেটা হয় আর কি, গ্র্যান্ড ট্রেড ফেয়ার এই নিউ টাউনে যেটা হয় সেইটা শুরু হয়ে গেছে। তা সেখানেও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হয়নি, দেখি কবে যাওয়া হয়ে ওঠে। গেলে পরে আমি যদি যাই তাহলে আমিও মানে তোমাদেরকেও মানে নিয়ে যাব সঙ্গে করে, তোমরাও দেখতে পাবে যে কেমন কি মেলাটা হয়েছে। এর আগের বার আমি গিয়েছিলাম সেই মেলায়, আর সেই মেলাটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। আর ইকো পার্কের কাছে যে হস্তশিল্প মেলা হয় সেটা যে কবে হবে সেটা এখনও জানি না, জানতে হবে, জেনে সেখানেও যেতে হবে। তা পরপর মেলাগুলো চলতেই থাকবে, পরপর যেতেও হবে। এর আগের বার এই সময় হস্তশিল্প মেলা শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এবার শুরু হয়েছে কিনা আমি এখনও জানি না। গ্র্যান্ড ট্রেড ফেয়ারটা শুরু হয়েছে, যেটা যাব, দেখা যাক কবে যাচ্ছি, যেদিন যাব তোমরা দেখতেই পাবে। আর এই দেখো আলনাটা মোটামুটি তোমাদের সঙ্গে গল্প করতে করতে গুছিয়ে ফেললাম। আর এদিকে চেয়ার ভর্তি যে জামা কাপড়গুলো ছিল সেগুলোও সমস্ত গুছিয়ে ফেললাম। আর এই যে নাইটিগুলো, এগুলো গরম জল করে হাতে আগে কাচতে হবে, কারণ যে সমস্ত দাগগুলো হয়ে গেছে ওগুলো মেশিনে দিয়ে পরিষ্কার হচ্ছে না সেভাবে, যে ওই জায়গাগুলো নির্দিষ্ট যে জায়গাগুলোতে তেল হলুদ পড়েছে সেই জায়গাগুলো আগে হাতে দিয়ে একটুখানি ঘষে নিয়ে তারপরে মেশিনে দিতে হবে। দেখা যাক কবে কি হয়। ওই করতে করতে দিন কেটে যাচ্ছে, সময় আর হচ্ছে না। এবার তো মানে এতদিন তো তাও একটুখানি গরম ছিল, যেভাবেই হোক কেচে টেচে দিতাম, জল ঘাঁটতে অসুবিধে হতো না। আর এখন ঠান্ডা পড়ছে, এখন তো জল ঘাঁটতে গেলেই ঠান্ডা লাগবে, কষ্ট হবে। সেই কারণে জল ঘাঁটতেও পাচ্ছি না। এই কাজটুকু করে আমি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকেলবেলায় আবার এই যে এখন সন্ধেবেলা হয়ে গেছে, এই সন্ধেবেলায় আমি দেখো কাপড়গুলো নিয়ে বসলাম, যে এগুলো করতেই হবে, এগুলো না করলে হবেই না। তা দেখছো
ঠিক মানে এগুলো গোছাতেই হবে, এই মানসিকতা নিয়েই আজকে বসেছি যে যেভাবেই হোক আমাকে মানে আজকে সন্ধেবেলার মধ্যেই এগুলো গোছানো কমপ্লিট করতে হবে। কারণ এইভাবে পড়ে আছে তো শাড়িগুলো একটু লাট হয়ে যাবে। শাড়িগুলো ব্যাগে করে করে এমনি রেখে দিয়েছিলাম, কিন্তু একদম যে সেট করে করে ব্লাউজের সঙ্গে সেট করে করে রাখবো, সায়াগুলো ঠিক জায়গা মতো রাখবো। এই দেখো বলছিলাম না ব্যাগগুলো ছোট, এই দেখো ব্যাগগুলো সব টাইট হয়ে গেছে, এইটুকুটুকু ব্যাগে আর হচ্ছে না, মানে এত পরিমাণ সব বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই কারণে এগুলো হচ্ছে না। তাই এবার সত্যি কিছু ব্যাগ কিনতে হবে। আর আমার একটু অভ্যাস আছে এরকমভাবে ব্যাগে করে করে জামা কাপড় রাখা, না হলে ওই উলট পালট হয়ে যায়, পরে খুঁজে পায় না যে কোনটার মধ্যে কি আছে। প্রথম দিকে একটু কম ছিল, তখন এগুলোতে লিখে লিখে রাখতাম, বেশ সুবিধে হতো আমার, কিন্তু এখন আর লিখে রাখা যাচ্ছে না। মানে একটার সঙ্গে একটা, একটার মধ্যে একটা, একটার মধ্যে 2-3 রকমের শাড়ি চলে যাচ্ছে, সিল্কের সঙ্গে হ্যান্ডলুম, হ্যান্ডলুমের সঙ্গে সিনথেটিক, এরকম বিভিন্ন হয়ে যাচ্ছে উলট পালট। সেই কারণে আর কিছু ব্যাগ কিনবো যাতে সিনথেটিকগুলো আলাদা আলাদা ব্যাগে, হ্যান্ডলুমগুলো আলাদা আলাদা ব্যাগে, এরকমভাবে আলাদা আলাদাভাবে রাখতে পারি, তাতে আমার একটু অনেকটা মানে সুবিধা হবে। এই সমস্ত ভাবনা চিন্তা করে আমি আবার কিছু ব্যাগ কিনবো। তারপরে ওদের জামা কাপড়গুলোও তাই, সোয়েটারও তাই, এই সমস্ত কারণে ওগুলো বেছে বেছে কিছু ব্যাগ কিনতে হবে, মানে হিসাব করে যে গুনে কতগুলো লাগবে। এই ব্যাগগুলোর মধ্যে রাখি, কিন্তু এই ব্যাগগুলোর মধ্যে রাখলেও অসুবিধা হয়, বোঝা যায় না যে কোনটার মধ্যে কি আছে। তাও মানে জায়গা নাই বলে এই ব্যাগের মধ্যেই আপাতত রেখে দিলাম, কিন্তু ব্যাগ কিনতে হবে, এই হলো ব্যাপার। তা এই করতে করতে আজকে মানে শেষের দিকে চলে এসেছি, কারণ শেষের দিকে তো আসতেই হবে। আর কতটাই বা বড় করব, অনেকটাই বড় হয়ে গেছে, অনেকটা বড়। আর আমার ব্লগ সাধারণত একটু বড়ই হয়ে যায়, আমি ছোট করে করতে পারি না, মানে এডিট করতে পারি না। অনেকেই আমাকে অনেক দিন বলেছে, অনেকবার বলেছে যে ছোট ভিডিও করো, ছোট ভিডিও করো, তাহলে ভিউজ বাড়বে, সব কিছু বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, এরা সবাই আমাকে বলেছে। কিন্তু আমার কি হয় বলো তো, ব্লগ যখন ভিডিও এডিট মানে শ্যুট করি যখন ভিডিওগুলো, তখন অনেকটা বড় বড় হয়, সেটাকে এডিট করে কেটে স্পিড করে আমি এই জায়গায় নিয়ে আসি, এর থেকে বেশি ছোট আমি আর করতে পারি না। সেই কারণে আমার ব্লগগুলো অনেকটা বড় হয়ে যায়। কিন্তু বড় হলেও চেষ্টা করি যতটা ভালো দেওয়ার, মানে যতটা সম্ভব ভালো করা যায় ঠিক ততটা আমি ভালো করার চেষ্টা করি। আমার যতটা পরিমাণ ভালো করার চেষ্টা মানে করতে পারবো, আমি ততটা পরিমাণই ভালো করি, তার থেকে মানে এর বেশি কত ভালো করবো। আর এখনও আমি অনেক কিছু জানি না, যতই আমার 1 বছর হয়ে যাক ভিডিও করা, কিন্তু তবুও আমি তেমন কিছু জানি না। আর সেই কারণেই হয়তো আমার সাবস্ক্রাইবার বা ভিউজ বা যাই বলো সব কিছুই কম, হয়তো সেভাবে দিতে পারি না, কিন্তু আমি আমার সবচেয়ে ভালোটা দিই, কিন্তু সবার কাছে হয়তো সেভাবে ভালো লাগে না, বা ইউটিউব হয়তো সেভাবে সবার কাছে পৌঁছে দেয় না। এটাই আমার একটু কষ্ট, যে এত খেটে ভিডিও করি, এত খাটি, এত পরিশ্রম করি একটা ভিডিও করার জন্যে, অথচ সেই পরিমাণ ভিউজ আমার আসে না। কিন্তু দেখা যাক, আমি ধৈর্য হারাবো না, চেষ্টা চালিয়েই যাব। যতদিন আমি 2 বছর টার্গেট নিয়েছি, দেখা যাক 2 বছরে কতটা কি হয়। তো এই আমার ইচ্ছে আছে কতটা হয়। আর সেই কারণে তোমরা যদি পাশে থাকো, তোমরা পাশে থাকলে হয়তো সেই আমার ইচ্ছেটা পূরণ হবে। আমার ইচ্ছে পূরণের জন্যে তোমাদেরকে পাশে থাকা অবশ্যই দরকার। তোমরা এইভাবে আমার পাশে থাকো, যেভাবে আছো, নতুন পুরনো কাছে দূরে সমস্ত বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকো, তাহলে হয়তো আমি এইভাবেই এগিয়ে যেতে পারবো। যেভাবে এগোচ্ছি টুকটুক করে আস্তে আস্তে ধীর গতিতে, কচ্ছপের মতো, সেইভাবেই ধীর গতিতেই এগোই, খরগোশের মতো এগোনোর দরকার নেই। এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যদি একটা জায়গায় যেতে পারি, তাহলে সেটা তোমাদের জন্যই যেতে পারবো। তোমরা আমার পাশে এইভাবে থাকো, আমি ঠিক পারবো, ঠিক কখনো না কখনো আমি এইভাবে এগিয়ে যাব। আর এই দেখো শাড়িগুলো এইভাবে আমি গুছিয়ে রাখি, এতে আমার সুবিধে হয়। আর তোমরা কে কে এরকমভাবে গুছিয়ে রাখো আমাকে একটুখানি বলো, আরও কত ভালো করে কে কে গুছাও সেটাও আমাদের জানিও আমাকে, আমি তাহলে সেটাও চেষ্টা করব যে মানে আরও কতটা ভালো করে গুছিয়ে রাখা যায়। এটা আমি আমার মতো করে গুছিয়ে রাখি, আর তোমরা যেভাবে গোছাও আমাকে একটু দেখিও, তাহলে আমি সেভাবেই গুছিয়ে রাখবো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেব।
এর বেশি আর কিছু শেয়ার করব না, এই গোছানো দিয়েই আমি আজকের ব্লগটা শেষ করে দেবো। আর এই দেখো প্রত্যেকটা ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সঙ্গে সেট করে আবার যেভাবে প্যাকেটে ছিল ঠিক সেইভাবে প্যাকেটিং করে ওইভাবে আবার ওই ব্যাগে একটা একটা করে রেখে দেবো। তো এইভাবেই আমি গুছিয়ে রাখি। দেখো তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগগুলো দেখতে তাহলে তোমরা আমার পাশে থেকো। আর আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করে দেবো। দেখেছো আঁটছে না, একদমই আঁটছে না, এত ভর্তি হয়ে গেছে। আর প্রত্যেকটা শাড়ি আমি এইভাবেই প্যাকেটিং করে রাখি। আর ঠিক যে আদিমোহিনী মন থেকে কেনা হয়েছে আদিমোহিনী মনের যে ব্যাগ সেই ব্যাগের মধ্যেই এইভাবে রেখে দিই। আমার এগুলো ভালো লাগে এইভাবে গুছিয়ে রাখতে, যাতে পরে কোনো অসুবিধে না হয়। মানে শাড়ি যখন পরবো তখন খুঁজে বের করতে কোনো অসুবিধে না হয় যে কোনটা পরবো কোনটা কোন ব্যাগে আছে। দেখলে মোটামুটি শাড়িগুলো সব গুছিয়ে ফেললাম এই যে প্যাকেট প্যাকেট করে। এবার এগুলো আলমারিতে তুলে রাখি, যেখানে যেগুলো থাকে সেখানে সেগুলো তুলে রাখি। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।